খুব সহজে বাড়িতে ট্রাই করতে পারো এইভাবে আলু কুঁদরি ভুনা। ভীষণই ইজি বানিয়ে নেওয়া, নিরামিষ দিনে ফাটাফাটি লাগে ভাত রুটি দিয়ে। তো চলো, এর জন্য নিয়ে নিচ্ছি কুঁদরি। মোটামুটি 250 গ্রাম কুঁদরিকে আমি দুটো মাথা কেটে নিয়ে মাঝখান থেকে এইভাবে স্লিট করে নেব। কুঁদরি কিন্তু সবসময় এরকম ভেতরটা সাদা থাকবে, সেগুলোই তরকারিতে ইউজ করবে। যদি ভেতরে লাল হয়ে থাকে, সেগুলো পেকে গেছে, সেগুলো তরকারিতে দেবে না, স্বাদ ভালো হয় না। সেগুলো আচারে ব্যবহার করা হয়, সেগুলো পারলে ফেলে দেবে বা অন্য কিছু রেসিপি মানে আচার জাতীয় জিনিস ওটা দিয়ে বানিয়ে নেবে। তো এবার আমি কুঁদরির সাথে মিশিয়ে আলুগুলোও কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে আলুটাকে নুন দিয়ে প্রথমে ভেজে নেব। আলুটাকে কিন্তু মোটামুটি 80% মতো ভেজে নিয়ে তারপর তুলে নেব। প্রথমে আলুটাকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তারপরে আমি ওই তেলেই দিয়ে দেবো একটুখানি হাফ টিস্পুনের মতো জিরে ফোড়ন, আস্ত জিরে। চাইলে আস্ত জিরের জায়গায় কালো জিরেও দিতে পারো। দিয়ে তারপরে এই কুঁদরিগুলোকে দিয়ে দিচ্ছি। কুঁদরিগুলো যেহেতু চোকলা সমেত দিতে হয়, মানে চোকলা কাটা হয় না পটলের মতো, তার জন্য কী হয়, কুঁদরিগুলো কী হয়, একটু ভাজতে সময় লাগে। একটু নুন দিয়ে কুঁদরিগুলোকে ভাজবো, হলুদ দেওয়ার দরকার নেই। জাস্ট নুন দিয়ে কুঁদরিগুলোকে একটু হাতে সময় নিয়ে 3-4 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে একটু আদা বাটা, আদা লঙ্কা বাটা, একটু কাঁচা লঙ্কা চেরা আর বেসিক গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাথে নুন, হলুদ গুঁড়ো, এগুলো সব দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের মতো। তারপর 3-4 মিনিট পর ঢাকনা তুললেই দেখবে কুঁদরিটাও মজে গেছে, মশলাগুলো একদম সেট হয়ে গেছে। এর মধ্যে কোনো জল দেবে না কিন্তু, ওই যে ঢেকে রাখবে তাতেই হবে। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিলেই রেডি। তারপরে উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দাও লাস্টে নামাবার আগে, ব্যাস তৈরি হয়ে গেল। এরকম ভাজা ভাজা ড্রাই কুঁদরি রেসিপি না গরম ভাতে বা ডালের সাথে মুখে দিয়ে খেতে বা রুটির সাথে অসাধারণ লাগে। একবার হলে ট্রাই করতে পারো। করলে কমেন্টে জানিও কেমন লাগলো। টাটা।